সুনামগঞ্জে জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে হাওরে নৌকাডুবিতে একজন নিহত এবং ৩ জন নিখোঁজ রয়েছেন, যেমনটি জানাচ্ছিলাম। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর আহমেদ। শহীদ নূর, নিখোঁজ ৩ জনের ব্যাপারে কোনো নতুন তথ্য আছে কিনা আপনার কাছে, এবং স্থানীয়রা এ দুর্ঘটনার কারণ নিয়ে কি বলছে? সারা ধন্যবাদ আপনাকে। দেখুন, আমরা ঠিক এর আগের সংবাদটিও যেমনটা জানানোর চেষ্টা করেছিলাম, সুনামগঞ্জে ঠিক এই হাওরটিতেই, যেটিকে স্থানীয়ভাবে মইয়ার হাওর বলে, এই হাওরটিতে ৪ জন যারা তাদের ধর্মীয় অনুষ্ঠানে গিয়েছিলেন এই গ্রামেরই, যেটি ভবানীপুর, পূর্ব ভবানীপুর এলাকার, এই হাওরে ডুবে ইতিমধ্যেই একজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে এবং আর ৪ জনের সন্ধান এখনো পাওয়া যায়নি। তবে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং পুলিশের পক্ষ থেকে এখানে অনুসন্ধান চালানো হচ্ছে। স্থানীয়রাও এই অনুসন্ধানে সহযোগিতা করছেন। এখনো পর্যন্ত বাকি ৩ জনকে পাওয়া যায়নি। আমি এখন এই মুহূর্তে ভবানীপুর গ্রামে আছি এবং যারা স্বজনদের অপেক্ষা করছেন এবং এই স্থানীয় বাসিন্দারাও, তারাও উদ্ধার অভিযানের জন্য প্রশাসনের সহযোগিতা চেয়েছেন। এখন পর্যন্ত কি অবস্থা যদি বলেন? এখন পর্যন্ত প্রশাসনের ফায়ার সার্ভিসের ডুবির দলে কাজ করে, আমাদের এলাকাবাসী কাজ করে। আমরা সুখে মুহ্যমান, আমরা যেভাবেও চাই, আমরা তিনটা মানুষ নিখোঁজ এখন পর্যন্ত, একজন তো লাশ উদ্ধার হয়েছে। আমরা চাইলাম খুব দ্রুত সময়ের ভিতরে উদ্ধার উদ্ধার তৎপরতা, যাতে আমরা এই 3 জন মানুষ ফিরে পাই। যাতে কি কারণে আসলে এই ঘটনাটা ঘটলো? ঘটনাটা ঘটছে ওখানে তাদের আত্মীয় এক জায়গায় বাড়ি করছে, নতুন বাড়ি করায় তারা একটা অনুষ্ঠান করছে, কীর্তন। ওখানে গেছিল রাত্রে, প্রচুর বাতাস আছিল। সাধারণত এই বাতাসে আরো খুব কম হয়, কিন্তু কাল রাত 3:30টার সময় বড় বাতাসে নৌকাটা শুনছিলেন। আমরাও স্থানীয়দের কাছ থেকে যেমনটা জানতে পেরেছি, আসলে প্রবল বাতাসের যে বেগ ছিল, সেই বাতাসের কারণেই নৌকাডুবি হয়েছে এবং এর ফলে ভোর রাতেই তারা এই হাওরের, গভীর হাওরে তারা ডুবে গেছেন। স্থানীয়রা অনেক পরে জানতে পেরেছেন এবং পুলিশকে জানানোর পরেই সকালে মূলত অভিযানটা শুরু হয়, উদ্ধার অভিযান। কিন্তু এখন পর্যন্ত ৩ জন নিখোঁজ রয়েছেন, যারা হচ্ছেন গিয়ে হেমেন্দ্র দেবনাথ, অধীর দেবনাথ এবং সতীন্দ্র দেবনাথ। এই ৩ বাসিন্দা এখনো পাওয়া যায়নি, এখনো তার স্বজনরা অপেক্ষা করছেন। আমরা পরবর্তীতে হয়তো জানতে পারবো তাদের অবস্থা কি আছে। সারা, শহীদ নূর, তখন নিশ্চয়ই আমরা আপনার সাথে আবারও যুক্ত হব এবং আপনার মাধ্যমে দর্শকদের সেখানকার আপডেট জানাবো। দর্শক, সুনামগঞ্জের জগন্নাথপুরে হাওরে নৌকা ডুবির উদ্ধার অভিযানের সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শহীদ নূর আহমেদ।